ছাত্রছাত্রী 3.2 এর প্রশ্ন 3। দেখো প্রশ্ন 3 আছে a - b সমান 5 এবং ab সমান 36। ab সমান 36 হলে a কিউব মাইনাস b কিউব এর মান কত? এর মান কত বের করতে বলছে। দেখো আমরা যদি সমাধান লিখি, সমাধান দেওয়া আছে, কথাটা আমরা লিখে নেব। দেখো আমরা একটু নিচে নিচে লিখতেছি যে a - b সমান 5 এবং ab সমান 36। এটা হলো দেওয়া আছে, কত বলো? 36। আমরা প্রদত্ত রাশি লিখবো। প্রদত্ত রাশি আছে a কিউব মাইনাস b কিউব। দেখো এই a কিউব মাইনাস b কিউবের আমরা কোন সূত্রটা ফেলবো? দুইটা সূত্র আছে। এটা যে মান আছে মানের পরে a মাইনাস b একটা আছে, a b একটা আছে, তাহলে আমরা এই দ্বিতীয় সূত্র আমরা ফেলতে পারি যে এর সময় লেখা যায় a মাইনাস b হোল কিউব প্লাস সূত্রে প্লাস 3ab ab ইন্টু a মাইনাস b। এই সূত্রটা দেখো a মাইনাস বির একটা মান পাচ্ছি, আবার a বিরও মান পাচ্ছি, তাহলে আমাদের ঝামেলা থাকতেছে না কিন্তু, ঠিক আছে। তাহলে এনে 5 এটুকুর পর 5 5 কিউব 3 a বির মান কত? 36, আবার এটুকুর মান কত? 5। তাহলে এটা 5 রে 3 বার যদি গুণ করে 5 5 25 5 25 125 125। এখন এই 3 দ্বারা 36 রে গুণ করি। দেখুন 3 দ্বারা 3 দ্বারা 6 রে গুণ করলে 318, হাতে কত থাকে? 1, হাতে 1। সেই 1 যদি হয় তাহলে 3 আর 3 দিয়ে গুণ করে 3 3 9 আর হাতের 1 কত বলো? 10। তাহলে আমাদের কত আসতেছে? 108। 108 আবার 5 দিয়ে গুণ দিতে পারি, তাহলে 5 8 40 শূন্য, হাতে কত থাকে? 4। 5 দ্বারা 0 গুণ করলে এই 5ও শূন্য হয়ে যায়, হাতের 4টা বসে যায়, তাহলে 5 কে 5, তাহলে 540। এনে কত পাই বলো? 540। এটা যোগ করে দাও এবার। তো এই 16 5, তাহলে 5 আর এই 4 আর এই 2 কত? 4 আর 2 কত? 6, 4 আর 2 কত? 6, এই 5 আর 1 কত? 6। এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। দেখো এই অঙ্কগুলো জাস্ট তোমাকে থিঙ্ক করতে হবে যে আমি কোন সূত্রটা ইউজ করব, তাহলেই তুমি সাকসেস হতে পারবে। একেবারে সহজ অঙ্কের কাজ। আর ওই যে মান নির্ণয় বলো, ঘন নির্ণয় বলো, মান নির্ণয় ঘন নির্ণয়ের সূত্রের কাজ কিন্তু একই রকমের। যা মান নির্ণয়, বর্গমূল নির্ণয়, খালি সূত্রের মান শুধু চেঞ্জ। যেমন এটা আমরা কিউব দ্বারা পড়ছি, এটা আমরা স্কোয়ার দ্বারা পড়ছি, এই হলো কাজ। জাস্ট আমরা ইউজিং এর পর ডিপেন্ড করবে আমাদের কীভাবে অঙ্কটা করতে হবে। দেখো এটা কিন্তু আমরা রাফ করে নিচ্ছি, এটা অঙ্কের বাইরে কাজ করে নিবা। এইভাবে করার কিন্তু রুলস নাই পরীক্ষার হলে, ঠিক আছে? এভাবে কখনো করবা না। পরীক্ষার হলে তোমরা সম্পূর্ণ আলাদা একটা পেজ, মানে পিসের সাইডের একটা পেজে রাফ লিখে তারপরে তোমাদের এই রাফটা করতে হবে। আর এই অঙ্কের ভিতরে কিন্তু ভুলেও তোমরা রাফ করবা না, রাফ করলে কিন্তু কেটে দেবে। জাস্ট আমি এখানে তোমাদের বোঝানোর জন্য আমি এখানে রাফ করছি। অঙ্কের ভিতরে কোনো রাফ চলবে না, এটা এলাও না, এটা কেটে দিবে কিন্তু, বুঝছো? এটা আমি কেটে দিলাম। দেখো এই হলো তোমাদের মূল কাজ। এটা যদি তোমরা একটু কন্টিনিউ করতে পারো তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তা বেস্ট অফ লাক, ভালো থাকো, আজকে পর্যন্ত।